উপস্থিত ঢাকা 11 মুরব্বীবর্গ, মা বোনেরা, ভাইরা এবং এলাকাবাসী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? অনেক রাত হয়ে গেছে না? আমি তো সেই সকাল 10টা থেকে শুরু করেছি, তারপর শেষই হয় না। যেখানে যাচ্ছি পথে যাচ্ছি শুধু মানুষ সবাই শুধু কথা বলতে চায়। ওই জন্য আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। আপনারাও কষ্ট করেছেন, সেই বিকালে 6টা না 7টার সময় আসার কথা ছিল, আপনারা অনেক কষ্ট করে বসে আছেন। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি কেন? কারণ 12 তারিখে একটি নির্বাচন। এর আগেও কিন্তু গত 16 বছরের নির্বাচন হয়েছে, কিন্তু সেই নির্বাচনে আমরা কতগুলো তামাশা দেখেছি। নির্বাচনের নামে নাটক হয়েছে। সেই নির্বাচনে যে আপনারা ভোট দিতে পেরেছিলেন, বাংলাদেশের কোনো মানুষই ভোট দিতে পারে না। কিন্তু এই যে নির্বাচনটা হতে যাচ্ছে, এই নির্বাচনে কি আপনারা ভোট দিতে পারবেন? ইনশাআল্লাহ আপনারা ভোট দিতে পারবেন। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে ভোট দিতে পারবেন, এই অধিকারটা কিন্তু, ভোটের অধিকারটা বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। এবং এই দেশের কিছু সাহসী সন্তান, এই যে আমার মঞ্চের পাশে, এই মঞ্চের ডান পাশে কতগুলো মানুষ বসে আছে, ওনাদের ওখানে একটা ব্যানার আছে, ব্যানারে লেখা আছে জুলাই যোদ্ধা আহত শহীদ গুম পরিবারের অবস্থা। এই যে এই পরিবারগুলো, এই পরিবারের মানুষগুলো, অনেক স্বজন আছে যারা গত 16 বছরে গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। এর বাইরেও গত জুলাই মাসে যখন এই স্বৈরাচার যার বিরুদ্ধে 16 বছর ধরে দেশের মানুষ আন্দোলন সংগ্রাম করেছে, পালিয়ে যেতে পারা গেল 1400 মানুষ। এই অঞ্চলেও সেই দিন প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা তীব্র আন্দোলন গড়ে তুলেছে। প্রিয় ভাই বোনেরা, এই যে মানুষগুলো তাদের স্বজনদেরকে হারিয়েছে। এই স্বজনদেরকে হারিয়েছে তারা, কিন্তু এই স্বজনদেরকে হারানোর পরেও দেশ ফিরে পেয়েছে, তাদের দেশের মানুষ ফিরে পেয়েছে তাদের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার, যেটি তাদের কাছ থেকে হাইজেক করে নেওয়া হয়েছিল। সেই মানুষগুলো তাদের জীবন উৎসর্গ করে আমাদেরকে আমাদের অধিকার ফিরিয়ে দিয়ে দিয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে 12 তারিখে নির্বাচন, এই নির্বাচনে আমাদেরকে শুধু ভোট দিলেই চলবে না। এই নির্বাচনে আমাদেরকে সঠিকভাবে নির্ধারণ করতে হবে যে কারা এলাকার মানুষের পাশে, কারা দেশের মানুষের পাশে বিপদের সময় থাকে, কারা মানুষের দুঃখ কষ্টে তাদের পাশে এসে দাঁড়ায়, কারা মানুষের এলাকার উন্নয়ন করে। এই বিষয়গুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা দেখেছি গত 16 বছর এই দেশে অনেক মেগা প্রজেক্ট হয়েছে, সাথে মেগা দুর্নীতি হয়েছে, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কিন্তু তেমন কোনো কাজ হয়নি। যদি হতো তাহলে এখানে আজকে যে ধানের শীষের প্রার্থী কাইয়ুম একটু আগে বক্তব্যের সময় যে বলল এই এলাকার এই সমস্যা আছে, যেই সমস্যাগুলোর কথা বলেছে, তাহলে তো সেই সমস্যাগুলো থাকার কথা না। এই সমস্যাগুলো এখনো কেন বিদ্যমান আছে? এই সমস্যাগুলো বিদ্যমান আছে কারণ গত 16 বছরে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, গত 16 বছরে এলাকার উন্নয়নের জন্য কোনো কাজ হয় না। এখন প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে আজকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। অতীতে যতবার আপনারা বিএনপিকে নির্বাচিত করেছিলেন এই এলাকা থেকে, হ্যাঁ